আমাদের যে মোবাইলের স্টোরেজ আছে বা ইন্টারনাল মেমোরি যেটা আছে এটা অনেক সময় ফুল হয়ে যায়। দেখবেন যে আপনার 16 GB ইন্টারনাল মেমোরি বা আপনি ফ্রি যে মেমোরি কার্ডটা পাচ্ছেন মোবাইলের সাথে, মোবাইলের ফোন মেমোরি যেটাকে বলে, সেটা 16 GB থাকলে আপনি ঢুকে দেখলেন 10 GB বা 12 GB হয়ে রয়েছে। এটা অনেক সময় আমিও দেখি যে আমার মোবাইলে রয়েছে 64 GB, তবে আমার মোবাইলে দেখি যে 50 GB রয়েছে, বা কোনো অ্যাপ নেই তারপরে রয়েছে 50 GB বা 60 GB এরকম একটি রয়েছে। এবং অল্প অ্যাপ থাকলেও দেখি যে আমার ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরিটি ফুল হয়ে যাচ্ছে। এটি কেন ফুল হয় এবং এই ফুলটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন পুরোপুরি বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো যে আপনার ইন্টারনাল বা ফোন মেমোরি কার্ড ফুল হয়ে গেলে বা আপনার মেমোরি কার্ড ফুল হয়ে গেলে সেটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন বা স্পেস খালি করবেন, এবং কোথায় কোথায় আপনাদের এই রকম মেমোরি কার্ডগুলো বা কোন জায়গাগুলোর মধ্যে এরকম কারণে আপনাদের মেমোরি কার্ডটা ফুল হয় সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আমরা প্রথমে আমাদের যে ফাইল ম্যানেজার আছে অপশন, সেটার মধ্যে আমরা চলে যাচ্ছি। এটার মধ্যে আমি প্রচুর পরিমাণে ফেস করেছি আমার ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি অনেক সময় খুব তাড়াতাড়ি ভরে যেত। এখনও দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু এখানে 92%ই আমার ইউজ করা হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 49 GB আমার ইউজ করা হয়ে গেছে 54 GBর মধ্যে থেকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকই ইউজ করা হয়ে গেছে। তো এটা কিন্তু আসলে আমি ইউজ করছি না, এটা অটোমেটিকলি ইউজ হচ্ছে। দেখবেন যে প্রতিদিন এটা আপডেট হচ্ছে। কোন কারণে আপডেট হচ্ছে দেখতে পারবেন, যেখানে অ্যান্ড্রয়েড নামে একটি অপশন আছে, সেটা আপনার প্রতিদিন যাবতীয় যা যা করছেন এটার মধ্যে এগুলো জমা হচ্ছে বা সেভ হচ্ছে। তারপর এখানের মধ্যে আপনার ফেসবুক রয়েছে, মেসেঞ্জার রয়েছে, বা যে কোনো যে অ্যাপগুলো ইনস্টল করছেন সেই সব অ্যাপের জন্য আপনাদের এখানের মধ্যে আলাদা আলাদা একটি করে ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে, যেটার মধ্যে আপনারা এখানে কিছু জিনিস জমা রাখতে পারবেন। এখন আপনাদের আরেকটা সিক্রেট জিনিস দেখাই। আমরা ফেসবুক বা মেসেঞ্জার সবাই ব্যবহার করি। এর মধ্যে আপনারা যদি আমরা গুগল প্লে স্টোরে সার্চ করি ফেসবুক লিখে যদি আমরা সার্চ করি, এখানে দেখতে পাবো যে আমাদের ফেসবুক এটা কয় জিবির একটি অ্যাপ। তো এটা আসলে দেখতে পাবো এটা মোটামুটি 54 বা 55 এরকম একটি অ্যাপ, এটার সাইজটা। তো এখানে আসলে দেখতে পাচ্ছি না, তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটার সাইজটা আসলে মূলত কতটুকু। তো আমি অ্যাপ ইনফরমেশনে ঢোকার পর এখানের মধ্যে আমরা অ্যাপের মধ্যে যাব, যেটার মূল সাইজটা হলো ফেসবুক সাইজটা হলো 58 MB। ঠিক আছে, অ্যাপের সাইজটা আমরা যদি প্লে স্টোর থেকে যখন নামাবো তখন অ্যাপের সাইজটা হলো মাত্র 58 MB, বা এর কম বা বেশি হতে পারে, এর বেশি হবে না, এর কমই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজে 58 MB রয়েছে, কিন্তু আমার ফেসবুকে জায়গা খেয়ে রয়েছে কত, 810 MB আমার ফেসবুক ব্যবহার করে রেখেছে। এখানে বুঝতেই পারছেন প্রায় 200 MB কম, হ্যাঁ 1 GB আমার কিন্তু ফেসবুকে আমার জায়গা রেখে দিয়েছে। ঠিক আছে, তো আমি এখন মেসেঞ্জারে সেম প্রসেসে যাই, মেসেঞ্জারে অ্যাপ ইনফরমেশনে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেসেঞ্জারও এরকম 500 MBর মতো জায়গা রেখে দিয়েছে। দুইটা যদি অ্যাভারেজে ধরি তাহলে মিনিমাম বলা যায় যে 1.5 GB আমার কিন্তু এখানেই আটকে রেখেছে। ঠিক আছে, তো এটা কিন্তু আসলে বেশি পরিমাণ আটকিয়ে রেখেছে। এখন আপনারা এটা কিভাবে এইখান থেকে বাঁচবেন, এগুলো আসলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু অনেক অ্যাপ আছে, এছাড়া অনেকে অনেক কম অ্যাপ ব্যবহার করে, আমি এখন অনেক কম অ্যাপ ব্যবহার করি, কিন্তু এই সব অ্যাপগুলো বা এই সব ক্লিয়ার কেস বা ক্লিয়ার ডাটার মধ্যে এরকম তারা এগুলো রেখে দেয়। তারা এই ডাটাগুলো আমরা যে দৈনন্দিন যেগুলো ব্যবহার করছি এগুলোর মধ্যে এগুলো ক্লিয়ার কেস বা ক্লিয়ার কেসের মধ্যে এগুলো জমা হয়ে থাকে। তো এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। যদি রিমুভ করি সেক্ষেত্রে আমাদের ফেসবুকের যে ফোন মেমোরি বা ইন্টারনাল মেমোরিটা আছে সেটা ক্লিয়ার হবে। তো প্রত্যেকটা অ্যাপকে আপনারা ধরে ধরে এই অ্যাপ ইনফরমেশনে যাবেন, যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা নামে একটি অপশন আছে। ক্লিয়ার ডাটার মধ্যে না ক্লিক করে আপনারা
টোটাল যে অপশনটি আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে ধরে রাখতে পারেন, অথবা ক্লিয়ার ডাটা যে অপশনটি আছে সেটার মধ্যে আপনারা ক্লিক করে ধরে রাখতে পারেন। এখানে আছে যে ক্লিয়ার অল ডাটা, আর একটা হলো ক্লিয়ার কেসেস। তো আমরা ক্লিয়ার অল ডাটা যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যেটার মধ্যে আমার ডাটাগুলো কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমার ফেসবুকের এমবি কত এসে দাঁড়ালো আপনারা দেখতে পাচ্ছেন, 58 এমবি এসে দাঁড়ালো। এবং আমার ক্লিয়ার কেস বা ক্লিয়ার ডাটা যেগুলো ছিল, যেগুলো ব্যবহার করা ছিল, এগুলো কিন্তু আমার কেটে গেল। ঠিক আছে, সেম প্রসেসে আপনারা আবারও মেসেঞ্জারেও যাবেন, মেসেঞ্জারে অ্যাপ ইনফরমেশনে যাবেন, যাওয়ার পর এখানের মধ্যে অ্যাপ স্টোরেজে ক্লিক করবেন এবং ক্লিয়ার অল ডাটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এগুলো কিন্তু সব কিছু চলে যাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 135 এমবি আছে। ঠিক আছে, তো এখন আমরা আমাদের ফেসবুকের যে ফাইলটা রয়েছে, ফাইলের ভিতরে আমরা চলে যাচ্ছি। এখানে দেখতে পাবো যে আমরা 92% কিন্তু এখানে জায়গা খেয়ে রেখেছিল, এখন কিন্তু আছে 90%। আমরা মাত্র 2টা অ্যাপ আর ক্লিয়ার কেস করলাম বা ক্লিয়ার ডাটা করলাম, এতেই কিন্তু আমার 2% এখানে কমে গেল। 2% মানে এখানে প্রায় 1 জিবির উপরে কিন্তু আমার এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এরকম করে আপনারা যদি সবগুলো অ্যাপগুলো যেগুলো আছে সবগুলো থেকে এরকম করে ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা যদি রিমুভ করে রাখেন, তাহলে কিন্তু আপনার অনেক অংশেই আপনারা আপনার মোবাইলকে অনেকটা হালকা করে নিতে পারবেন, আপনার মোবাইলটা ভার থেকে কমে যাবে। আমরা কিন্তু মোবাইলে মূলত ভাবি যে হাতের ভারই হলো মোবাইলের মূল ভার, কিন্তু না, মোবাইলের ভিতরে যে জায়গাটুকু রাখছে বা মাদারবোর্ডে যে চাপটুকু দিচ্ছে বা প্রসেসরে যে চাপটুকু দিচ্ছে, এরকম ইন্টারনাল বা ফোন মেমোরি থেকেই এই চাপগুলো দিয়ে থাকে। তো আপনারা এটা অবশ্যই রোমটাকে অবশ্যই ক্লিয়ার করে রাখবেন, র্যাম রোমকে যতটুকু হালকা রাখতে পারেন আপনার মোবাইলটা তত সফট হবে। ঠিক আছে, তো আপনার মোবাইলটা আরও স্মুথ চলবে। অনেকের মোবাইল কিন্তু জ্যাম লেগে রয়েছে বা হ্যাং করে। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলো প্রসেসগুলো ভালো মতো দেখলে আপনার মোবাইলটা কখনো সমস্যা হবে না বা ইন্টারনাল মেমোরি কখনো ফুল হবে না। ভিডিওটি আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এবং যেভাবে প্রসেসগুলো দেখানো হয়েছে এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার মোবাইলের ফোন মেমোরি বা ইন্টারনাল মেমোরি কখনো ফুল হবে না বা আপনার মোবাইলটাও হার্ড থাকবে না। এই হার্ডটা বা জ্যামটা থাকলে আপনার মোবাইলের প্রসেসর অনেকটা ক্ষতি করতে পারে। তো এইরকম প্রসেসের মধ্যে আপনার মোবাইলকে সবসময় হালকা রাখবেন। এরকম নিত্য নতুন তথ্য পেতে, মোবাইল সম্পর্কে কোনো আইডিয়া বা ইনকাম কোনো কিছু জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।